মন কেড়ে নেওয়ার জন্য এই খাবারটা কিন্তু যথেষ্ট। একটা মানুষের মন যদি পেতে হয় তাকে আপনি খুব ভালো করে মজা করে খাবার খাওয়াবেন, দেখবেন সে আপনার প্রশংসায় একদম চৌমুখ থাকবে। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা মজাদার রেসিপি করব, অনেকে কিন্তু এভাবে খায় না, কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন রকম করে রান্না করলে কিন্তু খাবারটা খেতে খুব ভালো লাগে। 3টা কাঁচামরিচ নিয়েছে আর 2 টুকরা করে ছোট করে আমি, আপনারা দেখতেই পাচ্ছেন, ছোট ছোট করে পিস করে আমি 2টা আদা, 2টা রসুন, আর এটা হলো সরিষা। এই সরিষার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, এর জন্য ভালো করে ধুয়ে তারপরে ছাঁকনি দিয়ে সেঁকে নেবেন, এতে আপনার ময়লাটা একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আমি সব কিছু ভালো করে পাটা দিয়ে আমি বেটে নিয়েছি। এখন এটা হলো কাঁচা জিরা, আমি এখানে কিন্তু কোনো ভাজা জিরা দিব না, কাঁচা জিরাটা আমি ভালো করে বেটে নিয়েছি। সব কিছু এখন আমার বাটা হয়ে গেছে। এটা হলো লইট্টা মাছ, এই মাছটা দিয়ে আমি এমন একটা খাবার বানাবো, মানে যাকে খাওয়াবেন সেও একদম ফিদা হয়ে যাবে, আপনি নিজেও খেয়ে কিন্তু অবাক হয়ে যাবেন যে এত মজার একটা রেসিপি কেন আগে বানাই নাই। আমিও কিন্তু খেয়ে হতাশ লেগে গেছি যে এত মজার খাবারটা কেন আমি আগে বানিয়ে খেলাম না। এখন একটা আমি বাটি নিয়েছি ডাকনাওয়ালা, যেই আমি মশলাগুলো পেস্ট করে রেখেছি ওটা সব দিয়েছি, আর আমি এখানে 2টা পেঁয়াজ কুচি কেটে দিব। দেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতো দিব লবণ। এটা কিন্তু লবণটা কিন্তু আপনি বুঝে শুনে দিবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে এটা কমাতে কিন্তু কষ্ট লাগে। 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা হলো ধনিয়ার গুঁড়া। এখন আমি এর মধ্যে আর কিন্তু কোনো প্রকার মশলা দেব না, আমার কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে কিন্তু আমি এই খাবারটা বানাবো। এটা হলো, আর আমি বাটির মধ্যে যে একটুখানি পানি দিয়ে বাটা যে মশলাটা রেখেছিলাম সেই একই বাটি দিয়ে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। এখানে কিন্তু পানিটা কিন্তু আপনি বুঝে শুনে দিতে হবে, বেশি পানি দিলে একদম এটা ঝোলে ভরে যাবে। আর যদি আপনি ঝোল কম খেতে চান, একদম বুনা বুনা, তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আর ধনেপাতা কুচি এর মধ্যে একসাথে সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা হলো গিয়ে আমার লইট্টা মাছের ভাপা। আমরা কিন্তু লইট্টা মাছের শুটকি খেয়েছি, লইট্টা মাছ আমরা ভুনা করে খেয়েছি, ফ্রাই খেয়েছি, কিন্তু কখনো কি এরকম করে লইট্টা মাছের লইট্টা মাছের ভাপা খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, বলবেন যে এত সুন্দর একটা রেসিপি আর এটা এত মজাদার একটা খাবার, মানে অবাক হয়ে যাবেন। এখন আমি একটা প্যানের মধ্যে পানি দিব, পানি দিয়ে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু ভাপের মধ্যে আমার এই রান্নাটা হয়ে গেছে। দেখেন রান্না কিন্তু হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে না? যেটা সুন্দর লাগে আসলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এটা দিয়ে আপনি যখন ভাত দিয়ে খাবেন, মুখে দিবেন, তখনই বুঝতে পারবেন এটা টেস্টটা যে কত বেশি হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি, আর সাথে যদি এমন একটা থাকে মরিচ, তাহলে তার কোনো কথাই নাই। আমি সব ভাত এখানে এই একটা খাবার দিয়ে আমি সবটুকু ভাত খেয়ে নিয়েছি। যতটুকু আমি ভাত খেয়েছি শুধু একটাই এই লইট্টা মাছের ভাপা দিয়ে খেয়েছি। এখন আমি একটু মরিচ দিয়ে দিব, তারপর তো একটা গ্রানটা এত বেশ আসছে। আর লইট্টা মাছের ভাপাটার মধ্যে যে আমি কাঁচা সরিষাটা দিয়ে বেটে দিয়েছি, এই কাঁচা সরিষা বাটার কারণে এটা গ্রানটা এত ভালো হয়েছে। আর এটা এমন একটা রেসিপি, যদি আপনি মনে করেন যে না আরেকজনের শিখুক কিংবা দেখুক, তাহলে কিন্তু শেয়ার করে দিতে পারেন। আর আমার এই রান্নাটা কেমন হচ্ছে আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই রেসিপিটা দেখে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, তখন ভাববেন যে না এত মজা হয়ে থাকে। আমি কিন্তু এই এক তরকারি দিয়ে সবটুকু ভাত খেয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে। আর আমি এটার মধ্যে একটু ঝোল বেশি রেখেছি। আল্লাহ হাফেজ।